হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকালে আমি কি রান্না বান্না করি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমি এখানে ডিম ভুনা করছি, 3টা ডিম। যেহেতু আমার ছেলে আর আমি খাই, এজন্য সকালের খাবারে 3টা ডিম ভুনা করলাম, একটু বেশি করে আলু দিয়ে। এটা অবভিয়াসলি আমার মায়ের কাছ থেকে শেখা। এই রান্নাটা অনেক সুন্দর করে আমার মা করে, তার থেকে আমি শিখেছি। এখানে আলু আর ডিমগুলো আমি তেলে আগে থেকেই ফ্রাই করে রেখেছি, আর এখানে বাটা মশলার সাথে আমি ডিম আর আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভালো হয়েছে আর রেসিপি চান, তাহলে অবশ্যই একদিন আমি আপনাদের রেসিপিটা শেয়ার করব আপনাদের মাঝে। এখন আমি এই বাটা মশলার সাথে ডিম আর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। সব মেয়েরাই কিন্তু মায়ের কাছ থেকে দেখে দেখে রান্না শেখে, তার ব্যতিক্রম কিন্তু আমিও নই। আর এখানে আমার মুরগিগুলো দেখেন, একটু ছেড়ে দিব টেরের থেকে, খাঁচায় দিব। খাঁচায় একটু চাল দিয়ে মুরগিগুলোকে খাওয়াবো। এই মুরগিগুলো আমাদের বাড়িতে মানে গ্রামে গ্রামে লোকেরা বিক্রি করতে আসে, তাদের কাছ থেকে নেওয়া। এক এক নাম বলে নিয়েছিলাম, টাইগার, তারপর আপনার খাসি মুরগি, এরকম এক এক নাম মানে দিয়ে উনি বিক্রি করছিল। সে 3 রকমের মুরগি নিয়েছিলাম, কিন্তু সবগুলোই সাদা হয়ে গেছে ভাই। বলেন, স্প্রে করে করে মুরগিগুলো মিথ্যা কথা বলে এরকম আমাদের কাছে বিক্রি করে যায়। 25 টাকা পিস করে কিনেছিলাম। এখন এগুলো 1 মাস অলরেডি হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আমি চাউল খেতে দিলাম, এরা এখন চাউল খাচ্ছে। আর ওইদিকে আমার গ্যাসের চুলায় রান্না বসানো আছে। আর এখন আমি ভাতের মধ্যে বেগুন ভর্তা দিয়েছিলাম, বেগুন সেদ্ধ করতে দিয়েছিলাম। বেগুনটা ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিয়ে আমি একটু পরে ভর্তা করব। মানে গরম গরম বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখন আমার ডিম ভুনাটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।